হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 8-এর গণিত প্রভা বা অঙ্ক বইয়ের কোষে দেখো 8 পেজ নাম্বার 88 থেকে শুরু করবো আমরা। চলো, এর আগের দিন আমরা 7টা দেখেছি, আজকে আমরা 8টা দেখবো। 8-এর প্রথম অংশটা আগের দিন আমরা দেখে নিয়েছি, যে দুটি সমান্তরাল সরলরেখা একটি ছেদকে কি কি উৎপন্ন হয়, কোনগুলোর নাম বুঝে নিয়েছি। যারা দেখোনি তারা আগের ভিডিওটা দেখে নাও। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, কথা বলে আমার সঙ্গে বুঝে শুনে কথা বলে ক্লাস করবে, পুরো হাতে কলমে যারা বুঝতে চাও, তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো 1 নম্বর অঙ্কটা দেখো, চন্দ্রা লাইন টানা খাতার পাতা নিল, দাগ টানা দুটি লাইনের মাঝে একটি ছেদক টানলো। এরকমভাবে একটা লাইন টানা খাতার ছেদক টানলো, এর ফলে 4 জোড়া অনুরূপ কোণ উৎপন্ন হলো। 2 জোড়া একান্তর কোণ ও 2 জোড়া একই পাশে অন্তস্থ কোণ তৈরি হলো। তাদের নাম খুঁজে নাম দিই ও লিখি। দেখো, এই যে ছবিটা দেখেছো, এটা সমান্তরাল নয়, এটা কিন্তু সমান্তরাল। তাহলে দেখো, এই কোণটার মতো কোণ কোনটা, এটার কোণ মতো এটা, তাহলে এটার নাম যদি এ দিই, তাহলে এই এ কোণ আর বি কোণ কিন্তু অনুরূপ কোণ। সি কোণ আর ডি কোণ অনুরূপ কোণ, তাহলে 4 জোড়া অনুরূপ কোণ তৈরি হয়ে গেল, হলো না? আর এই দেখো, এই কোণটার সঙ্গে ই কোণ এফ কোণের সঙ্গে, আর এখানে দেখো জি কোণ এইচ কোণের সঙ্গে। বুঝতে পারলে না? মানে এই কোণটা দেখো, আমি কালারিং ইউজ করছি তাহলে বুঝতে পারবে। এই কোণটার সঙ্গে এটা সমান, বুঝে গেছো? এবার নিচেরটার সঙ্গে নিচেরটা সমান হবে, এই নিচেরটার সঙ্গে এই নিচেরটা সমান হলো। তারপরে এই পাশের এই সি এর সঙ্গে এই ডি সমান হলো। আর একটা দেখো, এই যে এখানে আছে জি, জি এর সঙ্গে এইচ সমান, তাহলে কজোড়া হলো? 4 জোড়া। কি করো? 4 জোড়া অনুরূপ কোণ হলো, একই রকম কোণ হলো 4 জোড়া, মান কিন্তু একই হবে। 2 জোড়া একান্তর কোণ হলো, একান্তর কোণ মানে এইটা আর এইটা একান্তর কোণ, এইটা আর এইটা একান্তর কোণ, তাই না? একটা অন্তর, একটার পরেরটা যেটা, সেটা হচ্ছে একান্তর কোণ। এই তো আমরা আগের দিন করেছি, দেখো এই এখানে একান্তর কোণ, দেখো দেখেছো? আমরা একান্তর কোণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, একটু আগের ভিডিওটা দেখে নিয়ে কষ্ট করে। চলো এবার দেখি কি বলেছে। তারপরে অন্তস্থ কোণ, ভেতরে যে কোণগুলো সেগুলোকে অন্তস্থ কোণ বলা হয়। এইটা আর এইটা, এইটা আর এটা, 4টে ভিতর অন্তস্থ কোণ তৈরি হয়েছে, 2 জোড়া অন্তস্থ কোণ। তাদের নাম খুঁজি এবং মেপে যাচাই করি। এবার মেপে দেখলে আমরা দেখতে পাবো এইটার সঙ্গে এটা সমান। এটা একটু হাতে কলমে করো, ওকে? পাশের ছবির কোণগুলো দেখি এবং কোণগুলি অনুরূপ কোণ, কোণগুলি একান্তর কোণ, কোণগুলি একই পাশে অন্তস্থ কোণ, সেগুলো লিখি। তাহলে আমাকে কি বার করতে হবে? আমাকে বার করতে হবে কোণগুলি কোনটি কোনটি। কোণগুলি হচ্ছে 1 নম্বর কোণ, এখানে 1 2 3 করা আছে, 1 থেকে 8 অবধি। 1 কোণ 2 কোণ 3, এরকম করে কোণ 4, কোণ 5, কোণ 6, কোণ 7, কোণ 8। এই 8টা কোণ আছে, কোণগুলো আমরা দেখলাম। দেখো এখানে কোণগুলো 1 থেকে 8 আছে। আর কোণগুলি অনুরূপ কোণ, অনুরূপ কোণ কোণগুলো একই রকম দেখতে। কোণ 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 দেখো, অনুরূপ কোণ হচ্ছে 1 আর 5। এই 1-এর সঙ্গে দেখো 5-এর মিল আছে। এখানে আমি তাহলে লিখে দিই অ্যাঙ্গেল 1 5, আর আছে অ্যাঙ্গেল 2 6, অ্যাঙ্গেল 2 6, অ্যাঙ্গেল 4 8 হয়েছে, এবং অ্যাঙ্গেল 3 আর 7, 3 7। এগুলো পারার কথা, আগের দিন ক্লাসটা করলে পেরে যাবে। এই 3টা দেখো এদিকে আছে, তার মতো করে এদিকে আছে, ঠিক আছে? এবার দেখো তো একান্তর কোণগুলো কোণগুলো 2 এর এইটা, 2 এর সঙ্গে 6, তাহলে একান্তর কোণ কোনটা? দেখো একান্তর কোণ হবে, একান্তর কোণ কোনটা? 1-এর সঙ্গে কোনটা হবে? 1-এর সঙ্গে 5। আচ্ছা, একান্তর কোণ দেখো, আচ্ছা এখানে দেখো
চারের সঙ্গে এই চারের সঙ্গে কত হবে? 6। 4 আর 6 একান্তর কোণ, 3 আর 5 একান্তর কোণ, 3 আর 5, 4 আর 6, 3 আর 5 হলো। একই পাশে অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ মানে এই ভিতরের 4টে কোণকে অন্তস্থ কোণ বলা হয়। একই পাশে এই দুটো একই পাশে, এই দুটো একই পাশে, তাহলে লিখে দাও একই পাশে অন্তস্থ কোণ। একই পাশে অন্তস্থ কোণ কোনটা কোনটা দেখে নাও। আছে 4 আর 5, 4 আর 5 আছে, আর আছে 3 ও 6, 3 ও 6, এইটা হলো একই পাশে অন্তস্থ। তাহলে দেখো আমরা পেলাম কোণগুলো কোনটা কোনটা পেলাম, লিখে দিলাম। কোণগুলো অনুরূপ কোণ লিখলাম, কোণগুলো একান্তর কোণ লিখলাম, কোণগুলো একই পাশে অন্তস্থ কোণ লিখলাম। লেখা হয়েছে? এবার দেখো তো, এবার মান নিয়ে আমরা খেলা করি। এবি সমান্তরাল সিডি, এবির সঙ্গে সমান্তরাল সিডি, এই রেখাটার সঙ্গে এই রেখাটা সমান্তরাল। এবার দেখো ই এফ ছেদক বা ভেদক, তাহলে কি হবে ব্যাপারটা? 55 এর অনুরূপ কোণ এইটার সমান হবে, আমাদেরকে বার করতে হবে একা এক্স আর ওয়াই। তাহলে এটা যদি 55 হয়, এটাও তাহলে কত হবে? এক্স এর মান 55 হবে। এখানে কি কোণ? ওটা বিপ্রতীপ কোণ। হ্যাঁ, এক্স হচ্ছে 55 কোণটার বিপ্রতীপ কোণ, তাই না? তিনের এই দেখো, তাহলে এক্স এর মান কত হলো? 55 বিপ্রতীপ কোণ বলে এখানে লিখে দিতে হবে, বিপ্রতীপ কোণ বলে। বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণের মান সমান হয় এইটার সঙ্গে এটা বিপরীত কোণ। এইটার সঙ্গে কার বিপ্রতীপ কোণ হবে? এইটার সঙ্গে কার বিপ্রতীপ কোণ হবে? এইটার সঙ্গে এটা হবে। তাহলে এইটা দেখো আমরা জানি, তাহলে এখানে কি হবে? কি করে হবে? এইটা বিপ্রতীপ কোণ এইটা, তাহলে এইটার মানটা কি করে পাবো? এইটা যদি 55 হয়, তাহলে এটা কত হবে? একদম 180 মোট কোণ। এই সরলরেখার দুপাশে দুটো কোণ হয়েছে 180, তাহলে 180 থেকে 55 বাদ দাও, তাহলে হয়ে যাবে 125। তাহলে ওয়াই কোণের মান হবে 125। কি করে হলো বুঝতে পারলে না? ছেদকের একই পাশে অন্তস্থ কোণ, ছেদকের একই পাশে অন্তস্থ কোণ, এই পাশটাই দেখো একই পাশে অন্তস্থ কোণ আছে, তাদের মান সবসময় কত হয়? 180 ডিগ্রি। ছেদকের একই পাশে, ছেদক এটা, তার একই দিকে দুটো কোণ আছে, তাদের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একটার মান তো আমরা জেনে গেছি, এক্স কোণের মান, তাহলে ওয়াই কোণের মান বাকিটা, তাহলে 180 - 55 সমান 125। বিয়েরটা দেখো, এখানে এক্স কোণ কত হবে? এটার সমান সমান এটা হবে? হবে না, 90 ডিগ্রি, 180 থেকে এটা বাদ দিতে হবে। এক্স কোণের মান কত হবে? এই কোণটা সমান এই কোণটা, তাহলে এই দুটো মিলে 180, এই কোণটা প্লাস এই কোণটা 180। তাহলে আমরা এরকম লিখতে পারি যে এক্স কোণ প্লাস এই কোণটা ই ই এটাকে ও ধরো ইওবি, ইওবি সমান 180 ডিগ্রি, কারণ এটা তো একটা সরলরেখার উপর দণ্ডায়মান। তাহলে এই কোণটা দেখো, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে তো, অনুরূপ কোণ তো, তাহলে ওটা বিয়োগ করে দাও, তাহলে হয়ে গেল কত? 68, মানে 112। তাহলে এখানে হবে 112। বুঝতে না পারলে আরেকবার বলে দিচ্ছি। এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, আমরা লিখবো যে এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে ইওবি সমান অ্যাঙ্গেল টি লেখো এখানে, এখানে হবে ইওপিডি। এইটা হচ্ছে সমান, কেন না এরা একান্তর অনুরূপ কোণ, অনুরূপ কোণ বলে এটার মান সমান হবে, তাহলে এইটার বদলে এইটা হবে। তাহলে এখানে যদি আমরা এটা করি যে এক্স প্লাস এইটা সমান 180 ডিগ্রি, তাহলে এক্স কত? 112 ডিগ্রি। সি এরটা দেখো, এইটা আর এইটা অনুরূপ কোণ, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা তো 100 হবে নাকি, তাহলে 100 থেকে 180 থেকে 100 বাদ দিলে 80 ডিগ্রি হবে। বুঝতে পারলাম?
অন্তস্থ কোণ দ্বয় এইটার এটা আমরা এরকমও করতে পারি যে এই অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি, এই দুটো কোণ এটা আর এটা যোগ করে 180 হবে, তাহলে এটা 180 হলে এটাও 80 হবে বিপরীত কোণ বলে, এরকমভাবেও করতে পারি। চারেরটা দেখো, পাশের ছবিতে এক্স ওয়াই সমান্তরাল পি কিউ 7টি কোণ উৎপন্ন করেছে। 8টা কোণ উৎপন্ন করবে না, 7টি কোণের মান লিখতে হবে। ও একটা কোণের মান দেওয়া আছে 7টার মান, তাহলে এটা 50 হলে একটা 130, এইটাও 130 ডিগ্রি চিহ্ন কিন্তু দিতে হবে। হ্যাঁ, তাহলে এটা 130 হলে এটা কত হবে 50, এটা কত হবে 130, এটা কত হবে 50, এটা হবে 130, কেননা এই একটা সরলরেখা, এটা দণ্ডায়মান, তাহলে 50 হলে 130 হবে। এই একটা সরলরেখা, এটা দণ্ডায়মান, এটা 30 হলে 150 হবে। আবার এইভাবে বলতে পারে এটা এটা একান্তর কোণ, এটা বিপ্রতীপ কোণ, এটা এটার বিপ্রতীপ কোণ, এটা এটার বিপ্রতীপ কোণ, এটা, তাহলে এইভাবে আমরা করতে পারবো সব কোণের মান। একটা কোণ দেওয়া আছে, দেখো 7টা কোণের মান আমি বসিয়ে দিলাম, বুঝলে। পাঁচেরটা দেখো, এ বি ও সি ডি সরলরেখা দুটি সমান্তরাল কিনা কোণের মান দেখে যুক্তি দিয়ে লিখি। এবার যুক্তি দিতে হবে, দেখো কি যুক্তি দেব। 125 আর আমরা জানি দুটি সমান্তরাল সরলরেখা একটি ছেদক দ্বারা ছেদিত হলে, ভেদক দ্বারা ভেদিত হলে তাদের এক পাশের অন্তস্থ কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে কি 180 ডিগ্রি হচ্ছে না, তাহলে এটা সমান্তরাল নয়। তাহলে আমরা কি লিখবো, 1 নম্বর চিত্রে ইএফ ইএফ ছেদকের একই পাশে অন্তস্থ কোণ দুটির মান 125 প্লাস 130 155, যা 180 ডিগ্রি নয়। সুতরাং এবি সমান্তরাল নয়, এবি সমান্তরাল নয়, এবি সমান্তরাল সিডির সঙ্গে সমান্তরাল নয়। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর ফিগারে, দেখো এইটা 60 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি হবে, কারণ বিপ্রতীপ কোণ সমান হয়, বিপ্রতীপ কোণ সমান। তাহলে সি এই কোণটার বিপ্রতীপ কোণ এই কোণটা, তাহলে আমরা এক পাশে দুটো কোণ পেলাম 120 আর 80 180, তাহলে এটা হচ্ছে সমান্তরাল। তাহলে এটা সমান্তরাল নয়, এটা সমান্তরাল। নেক্সট দেখো এখানে 75 আর এখানে 95, তাহলে কি হবে, এই কোণটা 75 হলে এই কোণটা কত হবে 75 হবে, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা কত হবে 105, এটা 105, তাহলে এটা কত হবে, এখানে 95 আছে, তাহলে এটা কত হবে 105। তাহলে দেখো তো এই 105 105 যোগ করে কত হচ্ছে 180 বেশি হয়ে যাচ্ছে। আমরা জানি একই পাশের কোণগুলো 180 ডিগ্রি হয়, একই পাশের কোণগুলো 180 ডিগ্রি হয়। আর একটা জিনিস দেখো, এখানে 105 ডিগ্রি হচ্ছে আর এখানে 95, তাহলে তারা জীবনেও সমান্তরাল হবে না, তাহলে এটা সমান্তরাল নয়। 6 দেখো, চিত্রে এবি সমান্তরাল সিডি এবং ইজিবি 50 ডিগ্রি, ইজিবি ইজিবি এইটা হচ্ছে 50 ডিগ্রি। এজিই এজিই পরিমাণ লিখি। তাহলে আগের অঙ্কটার মতো এইটা যদি 50 হয় তাহলে এটাও 50, এটা 50 হলে এটাও 50, এটা 50 হলে এটাও 50। তাহলে এবার বাকিগুলো বার করো, এটা 110 130, এটাও 130, এটাও 130, একই অঙ্ক, বুঝলে। চলো 7টা দেখো, এই দেখো এখানে একটা মজার অঙ্ক, খুব সুন্দর অঙ্ক দিয়েছে। 7 চিত্রে এবি সমান্তরাল সিডি, এইটার সঙ্গে এটা সমান্তরাল, ঠিক আছে। পি কিউ আর এর পরিমাণ নির্ণয় করি। পি কিউ আর মানে এই কোণটার পরিমাণ বার করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা যদি এখানে একটা সমান্তরাল সরলরেখা টেনে দিই,
তাহলে কি হবে, এক্স ওয়াই একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম। তাহলে এই কোণটার মান কত হবে, 30। এই কোণটার মান হবে 40, হবে না? তাহলে 30 আর 40 যোগ করলে কত হয়, তাহলে অ্যাঙ্গেল পি কিউ আর সমান সমান অ্যাঙ্গেল 70 ডিগ্রি। বুঝতে পারলে? এখানে ট্রিক্স হচ্ছে এই সমান্তরাল সরলরেখাটা যদি আঁকতে না পারো তাহলে কিন্তু, ধরতেই যদি না পারো তাহলে কিন্তু অঙ্কটা হবে না, অনেক কঠিন হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখে দেব যে এবি এর সমান্তরাল, এবি ও সিডি এর সমান্তরাল সরলরেখা এক্স কিউ যা ওয়াই পর্যন্ত বর্ধিত করলাম, এর ফলে অ্যাঙ্গেল পি কিউ ওয়াই ও অ্যাঙ্গেল আর কিউ ওয়াই তৈরি হয়েছে। এবার ছেদকের সূত্র অনুযায়ী 30 ডিগ্রি সমান 30 ডিগ্রি, এইটাকে করে এটা করতে হবে, ঠিক আছে? 70 ডিগ্রি হবে উত্তর। 8এরটা দেখো, কটা বাজল? 8এরটা দেখো, পি কিউ সমান্তরাল আর এস, আর বি পি কিউ সমান 40 ডিগ্রি। তাহলে পি এটার সঙ্গে এটা সমান্তরাল, হলো? আর বি পি কিউ 40 ডিগ্রি, বি পি কিউ এইটা হচ্ছে 40 ডিগ্রি, 40 ডিগ্রি। তাহলে কি হবে, আচ্ছা তাহলে আমাকে এবং সি আর এস এইটা হচ্ছে 70 ডিগ্রি। এই কোণ দুটোর মান বলা আছে, তাহলে আমাকে কি বার করতে হবে, এ পি কিউ এই ত্রিভুজের কোণগুলির পরিমাণ বার করতে হবে, ত্রিভুজের কোণটা বার করতে হবে, ত্রিভুজের কোণ। তাহলে দেখো তো, এখানে আমরা এটা লিখতে পারি, এখানে আমরা কি লিখতে পারি, এই কোণটা আর এই কোণটা 180 ডিগ্রি লিখতে পারি না? ছেদকের একই পাশে, এটা তো ছেদক। এবি রেখার উপর সন্নিহিত দুটি কোণ, বিপি অ্যাঙ্গেল বিপি আর প্লাস অ্যাঙ্গেল এ পি আর, বিপি আর এপি আর, বিপি আর অ্যাঙ্গেল এপিআর, এপিআর। দাঁড়াও, এখানে গ্যাঞ্জাম হয়ে গেল, একটু মুছে দিই। তাহলে আমি প্রথমে কি লিখলাম, বিপিআর, বি এখান থেকে বিপিআর এই অ্যাঙ্গেলটা হলো এপিআর, তাহলে এপিআর মানে এই অ্যাঙ্গেলটা, এরা একই সরলরেখার উপর দুটি কোণ, তাই না? তাহলে এই কোণটা প্লাস এই কোণটা সমান কত হবে, এই কোণটা প্লাস এই কোণটা 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখলাম সমান 180 ডিগ্রি, কারণ একটাই তো রেখা, এখানে দুটো কোণ, 180 ডিগ্রি পেলাম। তাহলে দেখো এবার দেখো আমরা পেয়েছি এপিআর, এখানে বিপিআর এর মান দেওয়া আছে, বিপিআর কত দেওয়া আছে, বিপিআর বিপিআর এইটা দেওয়া আছে 155 ডিগ্রি। তাহলে এইটুকুটা পেয়ে গেলাম না? তাহলে এইটুকুটা কত হবে, এখান থেকে এবার বিপিআর এর মানটা বাদ বাদ দিয়ে দাও, 155 ডিগ্রি বাদ দিয়ে দাও, তাহলে হয়ে গেল এখানে কি পাবো, এপিআর, এপিআর সমান হচ্ছে কত, 25 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এপিআর পেয়ে গেলাম। এবার দেখো তো কিউপিআর মানে এই অ্যাঙ্গেলটা 155 ডিগ্রি না, অ্যাঙ্গেলটা কত, আচ্ছা এখানে লিখো অ্যাঙ্গেল কিউপিআর সমান, এই কিউপিআরটা কাকে কাকে নিয়ে, এই কোণটা আর এই কোণটা নিয়ে তৈরি হয়েছে। তাহলে এখানে লিখে দাও
অ্যাঙ্গেল বিপিআর মাইনাস অ্যাঙ্গেল বিপিকিউ, বিপিকিউ। এবার মানগুলো বসাও। তাহলে 155 বিপিআর তো 155 আমরা জানি, 155 মাইনাস এটা হচ্ছে 40 ডিগ্রি বলা আছে, দেখো বিপিকিউ। তাহলে কত হলো? সমান হলো 115 ডিগ্রি। তাহলে কোন কোনটা 115 ডিগ্রি হলো? কিউপিআর, কিউপিআর, কিউপিআর। তাহলে এই কোণটা হলো 155 ডিগ্রি। বিপিআরও 155 ডিগ্রি, বিপিআর 155 ডিগ্রি, কিউপিআরও 155 ডিগ্রি। এবার মজা দেখো, কিউপিআর 115 ডিগ্রি। তাহলে আমরা কি কি পেলাম? এবার দেখো তো, কিউপিআর, কিউপিআর প্লাস অ্যাঙ্গেল পিআরএস। তাহলে কিউপিআর প্লাস পিআরএস অ্যাঙ্গেল পিআরএস সমান কত? 180 ডিগ্রি হবে না? একই ছেদকে দুই, এক পি আছে কম, একই অন্তস্থ কোণ। এইটা প্লাস এইটা কত হলো? কিউপিআর প্লাস পিআরএস, এটা হলো 180 ডিগ্রি। এবার একটা আমরা পেয়ে গেছি, 115 ডিগ্রি পেলাম। এটা কিউপিআর, কিউপিআর পেয়ে গেছি 115। তাহলে এখানে পি আর এস, পিআরএস এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি। তাহলে পিআরএসটা পেলাম কত? পিআরএসটা পেলাম কত? পিআরএসটা পেলাম 65 ডিগ্রি। তাহলে আমরা পিআরএস কোনটা পেলাম? এই কোনটা। তাহলে আগের মতো করে আমরা এইটা প্লাস এইটা প্লাস এইটা সমান কত হয়? 180 ডিগ্রি। তাহলে আগের মতো করে আমরা পাবো অ্যাঙ্গেল সিআরএস প্লাস অ্যাঙ্গেল এসআরপি বা পিআরএস প্লাস অ্যাঙ্গেল এপিআর, এআরপি, এআরপি মানে 180 ডিগ্রি। কেন না, এইটা, এইটা আর এইটা তিনটে কোণ মিলে তো একটা সরলরেখা হয়েছে 180 ডিগ্রি। তাহলে এবার কোনটা কোনটা মান জানি আমরা? দেখো তো, আমরা কার কার মান জানি? এপিআর এর মানটা জানি না, এপিআর এর মানটা বার করবো। তাহলে এখানে আমরা বসিয়ে দাও। এখানে আমরা কি বসাবো? এপিআর এর মানটা বাদ দিয়ে সব বসাবো। সিআরএস কত? সিআরএস পেয়েছি আমরা কত? সিআরএস হচ্ছে, সিআরএস কত পেলাম? সিআরএস এখানে আমরা পেয়েছি, সিআরএস পেয়েছি সিআরএস 70 ডিগ্রি। তারপরে পেয়েছি 65 ডিগ্রি। তাহলে কত হলো? সিআরএস, আচ্ছা এখানে দেখো তো, এই এটা হলো 180 ডিগ্রি। তাহলে 65 এটা বাদ দিয়ে দাও 180 থেকে। তাহলে মাইনাস 180 মাইনাস এটা হতো। তাহলে কত হবে? 180 মাইনাস 70, 65। তাহলে কত হলো? এপিআরটা কত আসবে? এপিআর আসবে 45 ডিগ্রি। কোনগুলোর মান এখানে বসাবে, সরু সরু পেন দিয়ে বসাবে। তাহলে এই কোণটা আমরা পেলাম 45 ডিগ্রি। আর এই কোণটা কত পেয়েছি আমরা আগে? 25 ডিগ্রি। এই কোণটা আমরা আগে কত পেয়েছি? 25 ডিগ্রি। এপিআর, এপিআর 25 ডিগ্রি। তাহলে বাকি কোণটা তো আমরা বার করতে পারবো। এটা 180 ডিগ্রি থেকে এটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে 180 ডিগ্রি মাইনাস এখানে কত হয়? 65, 70 ডিগ্রি। তাহলে এই কোণটা মানে 110, মানে 110। তাহলে তিনটি কোণের মান কি কি পেলাম? এ কোণটা পেলাম 110, পি কোণটা পেলাম 25 ডিগ্রি, আর আমরা পেলাম আর কোণটা পেলাম কত? আর কোণটা পেলাম
আর কোনটা কত পেয়েছিলাম? তাহলে আমার 135 মানে 45 ডিগ্রি, আর কোনটা 45 ডিগ্রি। এই ত্রিভুজের কোণগুলো মান করো, একটু ভালো করে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে হবে। একটু রুলে লিখে লিখে যে কোণগুলো বার করলাম, আমার যেটা প্রবলেম হচ্ছিল লিখছিলাম না, ওইখানে ছোট্ট করে লিখে রাখবে, তাহলে হবে। 9, 10, 11, 12 বাকি থাকলো পরের দিন করবো আমরা, হ্যাঁ? চেষ্টা করো করার। ঠিক আছে, আজকে শেষ করছি, টাটা, বাই বাই।